পবিত্র কুরআনে বর্ণিত হজরত মুসা আলাইহিসসালাম এবং রহস্যময় পুরুষ খিজির আলাইহিসসালামের সেই অবিশ্বাস্য সফর। আজ আমরা এমন এক সফরের গল্প বলবো যেখানে যুক্তির চেয়ে রহস্য বড় ছিল, যেখানে একজন নবীকেও ধৈর্য ধরতে হিমশিম খেতে হয়েছিল। বনি ইসরায়েলের এক সভায় মুসা আলাইহিসসালামকে জিজ্ঞেস করা হয়েছিল, পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে? তিনি বিনয়ের সাথে বলেছিলেন, আমি হয়তো জানি। আল্লাহ চাইলেন তাকে শেখাতে যে আল্লাহর জ্ঞানের কোনো শেষ নেই। নির্দেশ এলো, দুই সাগরের মিলনস্থলে এমন একজনের দেখা পাবেন যার জ্ঞান মুসা আলাইহিসসালামের চেয়েও গভীর। মুসা আলাইহিসসালাম তার খাদেমকে নিয়ে বেরিয়ে পড়লেন সেই মহাজ্ঞানীর সন্ধানে। শেষ পর্যন্ত দেখা হলো আল্লাহর এক খাস বান্দা খিজিরের সাথে। মুসা আলাইহিসসালাম তার সাথে চলার অনুমতি চাইলেন। খিজির আলাইহিসসালাম শর্ত দিলেন, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না, তবে যদি আসতেই চাও তবে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবে না যতক্ষণ না আমি নিজে থেকে তার কারণ ব্যাখ্যা করি। মুসা আলাইহিসসালাম রাজি হলেন। শুরু হলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অদ্ভুত এক সফর। তারা একটি নৌকায় চড়লেন। হুট করে খিজির আলাইহিসসালাম কুড়াল দিয়ে নৌকার তক্তা ভেঙে ফুটো করে দিলেন। মুসা আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, আপনি কি আরোহীদের ডুবিয়ে দিতে চান? খিজির আলাইহিসসালাম শুধু মনে করিয়ে দিলেন, আমি কি বলিনি তুমি ধৈর্য ধরতে পারবে না? কিছু দূর যাওয়ার পর খিজির আলাইহিসসালাম একটি ছোট শিশুকে দেখে তাকে মেরে ফেললেন। এবার মুসা আলাইহিসসালাম স্তম্ভিত। তিনি প্রতিবাদ করে উঠলেন, এক নির্দোষ প্রাণ কেন নিলেন? আবারও সেই একই উত্তর, ধৈর্য ধরো মুসা। তারা এক কৃপণ জনপদে পৌঁছলেন। ক্ষুধার্ত মুসা খাবার চাইলেন, কিন্তু কেউ দিল না। সেখানে একটি ভেঙে পড়া দেয়াল দেখে খিজির আলাইহিসসালাম নিজ হাতে তা মেরামত করে দিলেন। মুসা আলাইহিসসালাম বললেন, আপনি চাইলে এর বিনিময়ে পারিশ্রমিক নিতে পারতেন, যাতে আমাদের খাবারের ব্যবস্থা হতো। খিজির আলাইহিসসালাম বললেন, আজই আমাদের বিচ্ছেদের সময়, তবে যাওয়ার আগে তোমার 3টি প্রশ্নের উত্তর দিয়ে যাই। 1, আমি কুড়াল দিয়ে নৌকার তক্তা ভেঙে ফুটো করে দিয়েছিলাম কারণ সামনে এক জালেম রাজা ছিল যে সব ভালো নৌকা কেড়ে নিচ্ছিল। নৌকাটি ত্রুটিপূর্ণ করে দেওয়ায় দরিদ্র জেলেরা সেটি ফিরে পেয়েছে। 2, শিশুটিকে মেরে ফেলছিলাম কারণ এই শিশুটি বড় হয়ে তার নেককার বাবা মায়ের ওপর জুলুম করত। আল্লাহ তাদের এর চেয়েও ভালো সন্তান দেবেন। 3, দেয়ালের নিচে 2 এতিম বাচ্চার গুপ্তধন ছিল। দেয়ালটি ভেঙে গেলে মানুষ তা নিয়ে নিত। আল্লাহ চাইলেন তারা বড় হয়ে নিজেদের সম্পদ ফিরে। আমাদের জীবনে অনেক সময় নৌকা ফুটো হয় বা আমরা প্রিয় কিছু হারাই। আমরা কারণ খুঁজি, কষ্ট পাই, কিন্তু মনে রাখবেন, পর্দার আড়ালে আল্লাহ আমাদের জন্য আরও বড় কোনো বিপর্যয় ঠেকাচ্ছেন অথবা আরও বড় কোনো কল্যাণ সাজিয়ে রাখছেন। আল্লাহর উপর ভরসা রাখুন।